দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রাইমারি টেট সংক্রান্ত যে সেই ইন্টারভিউ সম্পর্কে বিশদে আলোচনা করব। যে প্রাইমারি টেট ইন্টারভিউটা ঠিক কেমনভাবে হতে চলেছে। প্রথম কথা বলে রাখি, প্রাইমারি টেট ইন্টারভিউয়ের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে আমরা যদি বিগত যে আগের বছরগুলোতে হয়েছে সেগুলোকে ভালোভাবে যদি ফলো আপ করে থাকি, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে নিজের সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ তোমাদের কাছ থেকে তারা শুনতে চাইছে যে তোমার বর্তমান তুমি কে, কোন জেলা থেকে এসেছো এবং তোমার বর্তমান তুমি কি করছো। এবং যেহেতু এটা প্রাইমারি টেট সংক্রান্ত বিষয়, অর্থাৎ শিশু শিক্ষা সংক্রান্ত বিষয়, সেই জন্য শিশুদের সঙ্গে কাজ করতে ভালোবাসি এবং এই কথাগুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তার কারণ এই কথাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য যেন প্রতিটি শিশু যেন নিজের গতিতে শিখতে পারে, এইগুলো হচ্ছে ছন্দ মাধুর্য কথা। কারণ এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে সঠিকভাবে ফলো আপ করা যায় তাহলে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ হচ্ছে শিশু শিক্ষার সঙ্গে সম্পর্কিত। আমি আবারও বলছি, তো আমি একটা বেসিক ডেমো তোমাদের কাছে এনেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক ইন্টারভিউটা কেমনভাবে হয়। তো এই ডেমনস্ট্রেশন সংক্রান্ত যে ক্লাসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু অবশ্যই ফলো আপ করো। উত্তর, নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার, আমার নাম এই, আমি প্রাইমারি টিচার হিসাবে কাজ করতে আগ্রহী। তারপর তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশনও বলতে পারো। শিশুদের সঙ্গে কাজ করতে ভালোবাসি, শিক্ষাকে আনন্দময় এবং কার্যকর ও শিশুকেন্দ্রিক করে তুলতে চাই। আমার লক্ষ্য প্রতিটি শিশু যেন নিজের গতিতে শিখতে পারে। নেক্সট দেখো, আপনি কেন শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিলেন? এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। অনেকে বিভিন্ন সার্ভিসে থাকে, অনেকে বিভিন্ন প্রফেশনে থাকে, তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আপনি কেন এই প্রফেশনে আসতে চাইছেন বা আপনি শিক্ষকতাকে কেন নিজের পেশা হিসেবে বেছে নিতে চাইছেন। দেখো, আমি শিশুদের সঙ্গে কাজ করতে পছন্দ পারি এবং তাদের জীবন গঠনে ভূমিকা আমার কাছে গর্বের। সমাজ গঠন ও মানব সম্পদ তৈরি, এই দায়িত্ব পালন করার সুযোগ শিক্ষকতার মাধ্যমেই পাওয়া যায়। তো এইটা হচ্ছে মূল অ্যাসপেক্টস, এবং এটা কিন্তু ভিভিআই, এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আমি এনেছি, এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন এবং তার সাথে সাথে এই প্রশ্নগুলো ইন্ট্রোডাকশান বা কেন শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান খুব সুন্দরভাবে যদি না বলতে পারো তাহলে কিন্তু কোয়ালিফাই করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। তো এই জায়গাগুলো হচ্ছে ইন্ট্রোডাকশান ফেজের মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যত এই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে সুগঠিতভাবে ফলো আপ করতে পারবে ততই কিন্তু ভালো হবে। দেখো নেক্সট প্রশ্ন, আচ্ছা বলুন তো প্রাথমিক স্তরের মূল শিক্ষা কি? দেখো, প্রাথমিক স্তরের মূল শিক্ষা যদি আমরা বলি তাহলে ভিত্তিমূলক শিক্ষা বা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, ভাষা ও গণিত পরিবেশবিদ্যার প্রাথমিক ধারণা দেয়া, শৃঙ্খলা এবং সামাজিকতা, নৈতিকতা, সহমর্মিতা এবং শিশুদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং প্রাথমিক স্তরের শিক্ষার মূল লক্ষ্য কিন্তু এটাই। ভালোভাবে যদি তোমরা ফলো আপ করে থাকো তাহলে প্রাথমিক স্তরে মূল শিক্ষার গুরুত্ব যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে প্রাথমিক স্তরে ঠিক কেমনভাবে আমরা সঠিক পরিচালনা যদি করে থাকি তাহলে কিন্তু মূল শিক্ষার
ব্যবস্থাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো সঠিকভাবে। তো এই জন্য অন দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্টস এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? যে শিক্ষকের ভূমিকা গাইডের মতো শিক্ষা শিশুর চাহিদা, আগ্রহ এবং ক্ষমতা অনুযায়ী তাকে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, তার লেখা পুস্তকের নাম আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। প্রাইমারি ক্লাসে ডিসিপ্লিন কিভাবে বজায় রাখবেন? এটা দেখো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, যে প্রাইমারি ক্লাস, সেখানে আপনি হাউ টু মেনটেন দ্য ডিসিপ্লিন ইন প্রাইমারি ক্লাস। তাহলে কি উত্তর হবে? ভালোবাসা এবং ধৈর্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ক্লাসরুম রুলস তৈরি করা, ছোট সমস্যা প্রশংসা, পুরস্কার, উৎসাহ দিয়ে সমাধান, শাস্তির পরিবর্তে কিন্তু কাউন্সেলিং কিন্তু প্রয়োজন। তো এইটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগের বার এমন একজন ক্যান্ডিডেট যার সাথে আমাদের কথোপকথন হয় এবং তাদের মুখ থেকে যে প্রশ্নগুলো উঠে আসে সেই প্রশ্নের রেসপেক্টসে কিন্তু আমরা এই বইটা ছাপিয়েছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, NEP 2020 প্রাথমিক স্তরে কি কি পরিবর্তন এনেছে? প্রথম কথা বলে রাখি, 5+3+3+4 স্ট্রাকচার এনেছে, প্লে বেস লার্নিং এনেছে, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি এনেছে, মাতৃভাষার উপর জোর এনেছে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। নেক্সট প্রশ্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি? দেখো, প্রথম কথা বলে রাখি, শিক্ষাদানের সময় শিক্ষার্থীর আগ্রহ, শেখার যাচাই এবং অগ্রগতি ছোট ছোট মূল্যায়ন ভিত্তিক, যেমন মৌখিক ক্লাস টেস্ট, প্রকল্প এবং পর্যবেক্ষণ প্রয়োজন, সেটাই কিন্তু সেই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মূল বিষয়। দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, এই দুটো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্নের উপর কিন্তু তোমরা অবশ্যই জোর দেবে। একটি দুর্বল ছাত্রকে কিভাবে সাহায্য করবেন? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে একটা ছাত্র যদি দুর্বল থাকে, সেই দুর্বল ছাত্রকে আমি কিভাবে সাহায্য করলে সেই ছাত্রটা সুগঠিত হয়ে যাবে? প্রথমটা হচ্ছে তার সমস্যাটা নির্ধারণ করা, সহজ ভাষায় বোঝানো, রেমিডিয়াল ক্লাস, সহপাঠী শিক্ষণ বা পিয়ার লার্নিং, উৎসাহ এবং প্রশংসা। এই জিনিসগুলো হচ্ছে একটি দুর্বল ছাত্রকে আমরা যদি সঠিক উপায়, সঠিকভাবে, সঠিক গাইডেন্স এবং পদ্ধতির মাধ্যমে যদি সবল করে তুলি, তাহলে কিন্তু আমরা সঠিক ওয়েতে কিন্তু বুঝতে পারবো যে দুর্বল ছাত্রটিকে কিভাবে সাহায্য করলে সেই সমস্যা সমাধানটা হবে। তো এইটাও কিন্তু VBI খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উপর কিন্তু অনেককে প্রশ্নটা জিজ্ঞেস করে, তাই আমরা এই প্রশ্নটাকে তুলেছি। নেক্সট প্রশ্ন দেখো, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝো? যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সবাই শ্রেণীকক্ষে শিক্ষা পায়, দিস ইজ কল্ড অ্যাজ ইনক্লুসিভ এডুকেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড এক্সক্লুসিভ এডুকেশন? এই জিনিসটাকে তাৎক্ষণিকভাবে বোঝাটা খুব ভালোভাবে প্রয়োজন। যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যারা হচ্ছে স্পেশাল চাইল্ড, সেই স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে একটা বিশেষ বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইনক্লুসিভ এডুকেশন সংক্রান্ত বিষয়। তো এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইনক্লুসিভ এডুকেশন যে বিষয়, সেই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কিভাবে পরিচালনা করবে? প্রথম কথা বলে রাখি,
যে শারীরিক অঙ্গভঙ্গি, ছবি এবং চার্ট ব্যবহার হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের একটি অন্যতম বৈশিষ্ট্য। তথাপি সহজ ভাষা, ধীরে ধীরে মাতৃভাষা সম্পর্কে রাষ্ট্রভাষায় নিয়ে আসা এবং গ্রুপ অ্যাক্টিভিটি, এটাও কিন্তু কমন বিষয়। তো এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে যদি না বলতে পারো তাহলে কিন্তু সঠিক প্যারামিটার্সটা কিন্তু পাবে না। ওই জন্য এই জিনিসগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে বলতে হবে। শিশুর মনোযোগ ধরে রাখার উপায় কী? শিশুর মনোযোগ ধরে রাখার উপায় হচ্ছে অ্যাক্টিভিটি লেস লার্নিং, গল্প, ছবি, খেলা, গান, ছোট ছোট টাস্ক, বিভিন্ন যে টিএলএম, সেই টিএলএম কিন্তু ব্যবহার করা, সেটা কিন্তু শিশুর মনোযোগ ধরে রাখার একটি অন্যতম উপায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন গো, ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই। এবং আগের বার আমাদের যারা ইনস্টিটিউশনাল বডির সাথে 3-4 জনের সাথে ইন্টারভিউ রিভিউ হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে বলে যে অ্যাক্টিভিটি বেসড যে লার্নিং, সেই লার্নিংয়ের সাথে সাথে গল্প, ছবি, গান, খেলা, ছোট ছোট টাস্ক এবং বিভিন্ন যে টিএলএম ব্যবহার করা, এইটার উপরও কিন্তু ভীষণভাবে জোর দিয়েছে। টিএলএম এর উদাহরণ দিন। টিএলএম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে নির্দেশ করে। উদাহরণ কি? চার্ট, ফ্ল্যাশবোর্ড, মানচিত্র, ব্রিজ, ব্ল্যাকবোর্ড, টয়েস, কিউবস, ছবি, মডেল ইত্যাদি। এটা হচ্ছে টিএলএম সংক্রান্ত বিষয়। জয়ফুল লার্নিং বলতে কি বোঝে? শিশুরা আনন্দ পায় এমন পদ্ধতিতে গল্প, খেলা, গান, নাচ, হাতে কলমে শেখানো ইত্যাদি বিষয়কে কিন্তু জয়ফুল লার্নিং এর অন্তর্ভুক্ত করা যায়। তো জয়ফুল লার্নিং বলতে বোঝায় মূলত আনন্দ সহকারে শিক্ষা, এবং এই আনন্দ সহকারে শিক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। নেক্সট প্রশ্ন, শিশুরা মারামারি করলে কি করবে? প্রথমে চেষ্টা করতে হবে শান্ত করা, আলাদা করে কথা বলা, কারণ বোঝা, সমঝোতা করানো, ভবিষ্যতে যেন না হয় সে বিষয়ে নির্দেশ প্রদান। তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কমন কোশ্চেন। যদি সঠিকভাবে আমরা এই জিনিসগুলোকে ব্যাখ্যা না করতে পারি তাহলে কিন্তু ভীষণ কঠিন হয়ে যায়। সিএলটি বা কনস্ট্রাকটিভিজম বলতে কি বোঝায়? শিশু নিজে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মাণ করলে সেটা কনস্ট্রাকটিভিশন, এবং অ্যাকর্ডিং টু পিয়াগেটস অ্যান্ড ভাইস্টস্কি। তাই সিএলটি বা কনস্ট্রাকটিভিশন বলতে এটাকেই বোঝায়। আমাদের প্রায় শ্রেণীকক্ষে আইসিটির ব্যবহার কিভাবে করবে? স্মার্ট ক্লাস, ভিডিও অ্যানিমেশন, প্রজেক্টর, ডিজিটাল অ্যাপ, ইন্টার ওয়ার্কশিট, এইগুলো হচ্ছে আইসিটির যে প্রযুক্তিগত ব্যবহার, সেই ব্যবহারগুলোকে কিন্তু নির্দেশ করছে। তো এই ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে শ্রেণীকক্ষে আইসিটির ব্যবহার কিভাবে আমি করব। শ্রেণীকক্ষের আইসিটির ব্যবহার কিন্তু যথোপযথ এবং গুরুত্ব সহকারে করাটা কিন্তু প্রয়োজন। নাহলে কিন্তু সঠিক উপায় আমরা কিন্তু যদি তার কার্যকারিতা না করতে পারি তাহলে শিশুরা সেই প্রয়োজনীয় দক্ষতা থেকে কিন্তু বঞ্চিত হবে। প্রাইমারি স্তরের শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী? প্রাইমারি স্তরের শিক্ষক হিসেবে আপনার ভূমিকা ফেসিলেটর, গাইড, মোটিভেটর, এভ্যালুয়েটর, কাউন্সিলার, এই সমস্ত যে বিষয়, সেই বিষয়গুলোকে কিন্তু সঠিক উপায় আইডেন্টিটি করা এবং সেটাকে কিন্তু চিহ্নিত করা। স্লো লার্নার অ্যান্ড ফাস্ট লার্নারের মধ্যে উভয়কে সামলাবেন কি করে? স্লো লার্নার, দেখুন, একজন ছেলে রয়েছে যে বাচ্চাটি খুব ধীরে ধীরে বুঝতে পারে, আরেকজন আছে খুব ফাস্ট, তাহলে আপনার কি কাজ থাকবে? সামলাবেন কি করে? একই টপিক দুটি স্তরের মধ্যে অ্যাক্টিভিটি, গ্রুপ এবং পিয়ার লার্নিং,
স্লো লার্নার তাদের জন্য রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা এবং ফাস্ট লার্নারের জন্য চ্যালেঞ্জিং যে টাস্ক সেইগুলো ব্যবস্থা করলে কিন্তু আপনারা স্লো লার্নার এবং ফাস্ট লার্নার উভয়কে কিন্তু সামলাতে পারবেন। আপনার ক্লাস নেবার আগে কোন কোন প্রস্তুতি আপনি নেন? লেসন প্ল্যান, টিএলএম প্রস্তুত, ক্লাসরুম সাজানো এবং অ্যাক্টিভিটি করা। দিস ইজ দ্য অ্যাক্টিভিটি বেসড লার্নিং। সেই অ্যাক্টিভিটি বেসড লার্নিং হওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু নিতে হবে। একজন ভালো প্রাথমিক শিক্ষক হওয়ার গুণ কী কী? অনেকে এই প্রশ্নটা করেছিল যে একজন ভালো প্রাথমিক শিক্ষক হওয়ার গুণ হচ্ছে ধৈর্য, সহমর্মিতা, সহজ ভাষা, শিশু মনস্তত্ত্ব, জ্ঞান, সৃজনশীলতা এবং মূল্যবোধ। এইগুলো যাদের মধ্যে থাকবে তারা কিন্তু একজন ভালো প্রাথমিক শিক্ষক কিন্তু হয়ে উঠবে। এক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের প্রাইমারি টেটের ইন্টারভিউ কিন্তু প্র্যাকটিস সেট ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা জয়েন করতে চাও তারা 8250586952 এই ফোন নাম্বারে ফোন করলে, ডেসক্রিপশানে এই ফোন নাম্বারটা দেয়া আছে, 8250586952 এই নম্বরে ফোন করলে কিন্তু ইন ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে।